জানেন কি প্রথমবার মা হওয়ার জন্য সঠিক বয়স কোনটা? একটি সন্তান থেকে আরেকটি সন্তানের মধ্যে বয়সের ফারাক ঠিক কত বছর রাখা উচিত? মা হওয়ার উপযুক্ত সময় কোনটি? অল্প বয়সে মা হওয়া যেমন আইনত অপরাধ, তেমনি গর্ভধারিণী মা ও শিশু সমস্যা হতে পারে। একটি বাচ্চা নেওয়ার কতদিন পর আরেকটি বাচ্চা নেওয়ার ন্যূনতম ব্যবধান রাখা দরকার? সন্তান প্রসবের পর মা ও শিশুর কি কি করণীয়? দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল এবং গভর্নমেন্টের আইন অনুযায়ী পস্কো অ্যাক্টে 18 বছরের নিচের প্রেগনেন্সি করলে সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। নেক্সট আমরা জেনারেলি বলি যে 21 বছরের নিচে কোনো যাতে মহিলা প্রেগনেন্সি না নেয়, কেন কি সেই মুহূর্তে তাদের শরীরে সেই গঠনটা সেইভাবে তৈরি হয়ে ওঠে। দেখে নিতে হবে যাতে খুব বেশি প্রেগনেন্সি, লেট প্রেগনেন্সিতেও সমস্যা হতে পারে, আর্লি প্রেগনেন্সিতেও সমস্যা হতে পারে। তো প্রেগনেন্সি আমরা অ্যাডভাইস করবো যে অ্যারাউন্ড 18 ইয়ার্স অফ এজ থেকে 21 ইয়ার্স অবধি আমরা অ্যাডভাইস করি যাতে প্রেগনেন্সি না নেয়। কিন্তু যত বেশি আপনি লেট করবেন প্রেগনেন্সি নিতে, তত বেশি বাচ্চা ডিফারেন্ট অ্যানোমালিজ বা ডিফারেন্ট জেনেটিক কোনো অসুবিধা হওয়ার চান্সেস বেড়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের প্রজনন ক্ষমতা কমে যেতে থাকে। গর্ভকালীন নানা জটিলতার আশঙ্কাও বেড়ে যায়। তাই 30 বছরের মধ্যে অন্তত প্রথমবার গর্ভধারণ করা উচিত বলে মনে করেন চিকিৎসক। গবেষণায় দেখা গেছে 30 পেরিয়ে গেলে প্রজনন ক্ষমতা 50% কমে যায় এবং বয়স 35 অতিক্রম করলে এই হার কমে যায় আরও 30%। ডিফারেন্ট যে কন্ট্রাসেপশন মেথড ইউজ করতে পারে সেগুলো বলা হয়, এবং কন্ট্রাসেপশন মেথড অনেক রকমের পাওয়া যায়। যেমন সবথেকে মোস্ট নোন কন্ট্রাসেপশন মেথড হচ্ছে ইউজিং অফ কন্ডোমস, যেটা আমাদের প্রত্যেকটা সুস্বাস্থ্য কেন্দ্রতে ফ্রি অফ কস্ট রাখা থাকে, প্রাইভেসি মেনটেন করে। বাইরে কন্ডোম বক্স থাকে, সেখান থেকে যে কোনো লোক এসে কন্ডোম নিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে থ্রু পিলস, যেগুলোকে আমরা বলি ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এই পিলগুলো রেগুলার ধারাবাহিক ভাবে খাওয়ার থাকে, যেটা সাবসেন্টার লেভেল থেকে দেওয়া হয়। এবং যেটা এখন আমরা বেশি ফোকাস করি ওটা হচ্ছে অন্তরা ইঞ্জেকশন। অন্তরা ইঞ্জেকশন যদি নেয় একজন কোনো মহিলা, একবার অন্তরা ইঞ্জেকশন নিলে 3 মাস অবধি তার প্রেগনেন্সি থেকে প্রোটেকশন থাকে। তো এটা ইজি টু ইউজ, একটা সিঙ্গেল শট ইঞ্জেকশনে 3 মাস অবধি প্রেগনেন্সি থেকে প্রোটেকশন পাওয়া যায়, এবং 3 মাস অবধি কোনো আলাদা সেপারেট মেডিসিন খেতে হয় না। তো অন্তরা ইঞ্জেকশন নিলে 3 মাসের মধ্যে প্রেগনেন্সি হয় না। নেক্সট যেটা আমরা করতে পারি ওটা হচ্ছে পার্মানেন্ট কিছু মেথডস আছে, যেমন লাইগেশন বা মেল স্টেরিলাইজেশন, যেটা ছেলেদের ক্ষেত্রে করা হয়, এবং লাইগেশন হচ্ছে মহিলাদেরকে করা হয়। সেটা হচ্ছে পার্মানেন্ট মেথড। এটা করে নিলে আর কোনো পিলসও খেতে হয় না, কোনো ওষুধও খেতে হয় না, কোনো ইঞ্জেকশনও নিতে হয় না, এবং পার্মানেন্টলি বাচ্চার থেকে গ্যাপ দিতে পারে। নেক্সট আমরা যেটা বলি ওটা হচ্ছে দুটো বাচ্চার মধ্যে স্পেসিং। অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর যদি স্পেসিং দেওয়া হয় দুটো বাচ্চার মধ্যে, তাহলে মায়ের শরীরে রিকভারি করতেও সময় পাওয়া যায়, এবং দুটো বাচ্চাকে পরবরিশ করে বড় করতেও মায়ের বাবার হেল্প পাওয়া যায়। মানে দুটো বাচ্চার মধ্যে যদি 2 থেকে 3 বছর ডিফারেন্স থাকে, দুটো বাচ্চার বয়স আলাদা থাকবে, সেক্ষেত্রে বাবা মার পক্ষে এটা ইজি হবে, সুবিধা হবে বাচ্চাগুলোকে ভালো করে মানুষ করার, এবং মায়েরও শরীরটা সেই সঠিক সময়টা পেয়ে যাবে যাতে মায়ের শরীরটা রিকভার করতে পারে। তো বাচ্চা নিলে ইট ইজ রেকমেন্ডেড টু হ্যাভ অ্যাটলিস্ট 2 to 3 years অফ গ্যাপ আপনি আরো বেশি বাড়াতে পারেন, 5 বছর, 6 বছর, 7 বছর, যত বেশি গ্যাপ বাড়াতে পারেন। শিশুর প্রথম 6 মাসের পুষ্টি আপনার বুকের দুধের ওপর নির্ভরশীল। তাই মায়ের জন্য পর্যাপ্ত পরিমাণে আমিষ, শর্করা, ফ্যাট, ভিটামিন ও খনিজ লবণযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। খাবার তালিকায় সবসময় বেশি করে টাটকা ফল ও শাকসবজি রাখতে হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।